আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানাবো। এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, একেবারেই রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু একদম অনলাইনে আবেদন করতে পারবে এবং ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই সার্কুলারে। তো এই সম্পর্কে জানাবো এবং এখানে কিন্তু সবকিছুই দেওয়া রয়েছে একদম বিস্তারিত। যেখানে পদের নাম রয়েছে, বেতন, গ্রেড, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের ফি জমা দেওয়ার প্রসেস, একেবারে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা একটু বিষয়গুলো দেখে নেই যে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলোই এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। ১৩ গ্রেডে ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে, যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে যদি আপনার একটা দক্ষতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। একটি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো এই ক্যাশিয়ার পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। তো যারা বিজনেস স্টাডিজ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা অনার্স করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, ক্যাশিয়ার পদে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে আবেদনের জন্য মিনিমাম ২০ শব্দ আপনাকে থাকতে হবে বাংলা ইংরেজিতে এবং মিনিমাম এইচএসসি পাস থাকতে হবে। তো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এইচএসসি পাস এবং ২০ শব্দ বাংলায়, ২০ শব্দ ইংরেজিতে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬ গ্রেড ৫টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটা একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর ৫ নম্বরে রয়েছে অফিস সহায়ক। ১৪টি পদ রয়েছে এটাতে। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা নাই বা কোনো কিছুরই কথা বলা নাই। শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন, জাস্ট এসএসসি পাস করেছেন, মাদক দ্র আ এই যে ডাক ও টেলিযোগাযোগে আবেদন করতে চান, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ঠিক আছে? তো এখানে কিন্তু এই আলাদা কোনো অভিজ্ঞতার বা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু এসএসসি পাসে আবেদন করা যাবে। আর এটা কিন্তু অফিসিয়াল ২০তম গ্রেডের। ওকে? তো এই ছিল আজকের ভিডিওর যে পদের নাম, পদের সঙ্গে বেতন স্কেল। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান, সেটাতে আবেদন করতে পারেন। আর এরপর আমরা দেখব মূল বিষয়গুলো। আবেদন করতে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য ফি যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে দিতে হবে। আর এই আবেদনটা কিন্তু আপনার নিজেরা আবেদন করতে চাইলে ictdteletalk.com বিডি লিখতে হবে এবং এখান থেকে আপনি আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার একদম A to Z ইনফরমেশন দিয়ে আপনাকে আবেদনটা পূরণ করতে হবে এবং সাবমিট দিতে হবে। আর আবেদনটা কিন্তু ৩০শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ এই মাসের একদম ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, কেউ যদি ১ থেকে ৪ এর মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে ৳১১২। আর কেউ যদি ৫ নাম্বারে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তাকে ৳৫৬ পেমেন্ট ফি জমা দিতে হবে। তো এই ছিল মূলত বিষয়। আর ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে আইসিটিডি লিখে আপনারা ইয়েস লিখবেন। লেখার পরে ইউজার আইডি লিখবেন। তারপরে 160 পোর্ট নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আইসিটিডি ইয়েস লিখে পিন নাম্বার লিখে 160 পোর্ট নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা এই ডাক ও টেলিযোগাযোগে আবেদন করতে চান, দ্রুত সময়ের মধ্যে আবেদন করুন। এটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা নিয়োগ সার্কুলার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।